ইমন যে আমার শুধু যোগ্য স্ত্রী তাই নয়, হয়তো ইমনই যোগ্যতম। আমি আমার নিজের স্ত্রী সম্বন্ধে আর এর বেশি কিছু বলতে চাই না। শুধু এটুকুই বলবো যে আমি চাই ইমন বড় হয়ে একজন সৎ চিকিৎসক হোক, দেশের সমস্ত দুস্থ নিরন্ন গরিব মানুষদের পাশে দাঁড়াক। আর আমি আজ আপনাদের সকলের সামনে এখানে দাঁড়িয়ে শপথ করি যে আমি সারা জীবন ইমনের সমস্ত কাজের জন্য শারীরিক এবং মানসিকভাবে ইমনকে সমর্থন করব, তার পাশে দাঁড়াবো। নমস্কার। তাহলে অনন্যা স্যার, এই অবস্থায় আপনি কি সাজেস্ট করেন? দেখো, আমি তো এমনিতে আলাদা করে কিছু বুঝলাম না। এভরিথিং ইজ ভেরি মাচ নর্মাল। এখন কয়েকটা দিন একটু বিশ্রাম চলুক, তারপরে আরো ক্লিয়ারলি বলতে পারবো। তোমার এখন মাথা ঘোরাটা কি কমেছে রূপকথা? হ্যাঁ রূপকথা, তুই বলো না, তোমার কি মাথা ঘোরাটা কমেছে? কষ্ট হচ্ছে তোমার? আমার মনে হচ্ছে আমি বোধহয় মরে যাব। না আসলে ও একটু ভয় পেয়ে গেছে, মানে আগে তো কখনো হয়নি এরকম। আপনি হাসছেন, মানে আপনি ডাক্তার তাই আপনি হয়তো বিষয়টা বুঝতে পারছেন, বাট ও তো ডাক্তার নয় না, ওর পক্ষে এটা বোঝা সম্ভব নয়। আমি এভাবে হাসলাম বলে তোমার হয়তো খারাপ লাগছে বাদশা, আই এম সরি। কিন্তু সামান্য একটু মাথা ঘোরা থেকে কারোর যে কখনো মৃত্যু ডেকে আনে এটা আমার জানা ছিল না। দেখো, যা যা টেস্ট করানোর কথা ছিল সব টেস্টই করানো হয়েছে, কোনো টেস্টে কিছু পাওয়া যায়নি। আচ্ছা, অনেক সময় তো এরকম হয় যে সমস্ত রকম টেস্ট করা হয়েছে, তৎসত্ত্বেও সেই টেস্টে কিছু ধরা পড়েনি। এমন ঘটনা তো শোনা যায়, যায় না? তারপর যতক্ষণে সেগুলো ধরা পড়েছে ততক্ষণ হয়তো আর কিছু করার নেই, একেবারে লাস্ট স্টেজ। আমরা আর কতটুকু বুঝি বলুন, আমরা তো লেম্যান। কথাটি প্লিজ, তুমি যদি এরকম অলক্ষণের কথা বলতে থাকো না, তাহলে সত্যি বলছে তোমার সঙ্গে আর কথা বলা যাবে না। আচ্ছা রূপকথা, টেস্ট করার পর তুমি যখন ফাংশনে গেলে, ওখানে অনেকক্ষণ বসে থাকলে, তখন কি তোমার মাথা ঘুরছিল? মাথাটাকে তো আমি সোজা করে দাঁড় করিয়ে রাখতে পারছি না, সমানে মাথা ঘুরে যাচ্ছে। তা নাহলে কি কারো শুয়ে থাকতে ভাল লাগে? আমি কি আর এমনি এমনি শুয়ে আছি? বলছে এখনো কি মাথাটা ঘুরছে? তোমরা আমাকে নিয়ে তো চিন্তা করো না, শুধু শুধু আমায় নিয়ে তো চিন্তা করছো। আমার এটা একদম ভাল লাগছে না। এনিওয়ে, আমি যে ওষুধগুলো দিয়েছি সেগুলো নিয়ম করে খাওয়াও। 3 দিন পরে আমাকে জানিও কেমন থাকে, আর তেমন হলে একটা সেকেন্ড ওপিনিয়ন নিতে পারো। সেকেন্ড ওপিনিয়ন মানে? হ্যাঁ, এমন তো হতেই পারে যে আমি একজন ইনএফিশিয়েন্ট ডক্টর, একজন সঠিক ডক্টর দেখে হয়তো ঠিক ডায়াগনোসিসটা করতে পারলো। না না চিচি, এটা আপনি কি বলছেন? আমরা সেভাবে বলিনি, মানে আমরাও তো লেম্যান, কিছু বুঝতে পারছি না হঠাৎ করে, তাই মানে না, মানে একটা মেয়ে, সম্পূর্ণ সুস্থ সবল একটা মেয়ে, হঠাৎ করে বিছানা থেকে উঠতে পারছে না, উঠলেই মাথা ঘুরছে, মাথা তুলতেই পারছে না একদম, তার স্পন্ডিলোসিস নেই বলছে, অন্য কোনো সমস্যা নেই। মানে কি কি যে ঠিক হচ্ছে আমরা তো ভালো বুঝতেই পারছি না, তাই আর কি। ব্যাপারটা আমারও দুর্বোধ্য লাগছে। একটা কথা বলবো? হ্যাঁ হ্যাঁ বলো না, বলো না, কি বলবে? কিছু খাবে? না মানে অনেকক্ষণ তো কিছু খাওনি। হ্যাঁ রূপকথা দি, আমি তোমার জন্য একটু খাবার নিয়ে আসি, দাঁড়াও।
না না না, শোনো, তোমরা আগে আমার কথাটা শোনো। বলছি যে আমি কি আমার এক ডাক্তার বন্ধুকে ডাকতে পারি? মোস্ট ওয়েলকাম। আমি তো তাই বললাম, নিজে থেকেই বললাম যে তোমরা আরেকজন ডাক্তারকে দেখিয়ে নাও। আর সে রূপকথার চেনা পরিচিত কেউ হলেই ভালো হয়, কারণ তাহলে সে রূপকথার সমস্যাটা বুঝতে পারবে। ডাক্তারের কাছ তো মানুষের শরীর নিয়ে, আর যে আমার শরীরটাকে এখন বুঝবে, আমার এখন একজন সেরকম ডাক্তারকেই দরকার। হ্যাঁ, আমি তো সে কথাই বলছি। আমার মনে হচ্ছে আমি তোমার সেই সমস্যাটা পুরোপুরি বুঝতে পারিনি। যাই হোক না কেন, আমরা সবাই চাই রূপকথা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, তাই তো? একদমই তাই। তবে আমার অনন্য স্যারের উপর 100% ভরসা আছে। উনি যখন বলছেন রূপকথাদের কিছু হয়নি, ভেতরে কিছু নেই, তার মানে সত্যি কিছু নেই। তোমরা বরং আমাকে আমার বাবা মার কাছে রেখে দিয়ে এসো। আমি সত্যি চাই না তোমরা আমাকে নিয়ে এত বিচলিত হয়ে পড়ো। না না, কেন? মানে তোমার বাবা মা ওখানে একটা বাড়িতে দুজন মাত্র মানুষ থাকেন, এই বাড়িতে এতগুলো লোক, তুমি আমাকে ওখানে গিয়ে থাকতে যাবে কেন? এই বয়সে ওনাদের প্রেশার দেওয়া তো কোনো মানে হয় না। তোমার কি কোনো প্রবলেম হচ্ছে এখানে? মানে তুমি কি ইনসিকিউর ফিল করছো? বলে বলতে পারো সেটা আমায়। না না, তা কেন হতে যাবে? এতগুলো মানুষ আমাকে নিয়ে সমানে চিন্তা করে যাচ্ছে, ভাবনা, আমার এসব ভাল লাগে না। আচ্ছা, আমার মনে হয় এবার আমার যাওয়া উচিত। এখানে আপাতত আমার সেরকম কোনো কাজ নেই। তাহলে স্যার, আপনার কি মনে হয়? দেখুন, এমনি এমনি তো আর মাথাটা ঘুরছে না। প্রেশার লো থাকলে মাথা ঘুরে যেতে পারে, কিন্তু লো প্রেশার নেই। প্রেশার অ্যাবসলিউটলি নর্মাল। স্পন্ডিলিসিস থাকলে মাথা ঘুরতে পারে, স্পন্ডিলিসিস নেই। সেদিক থেকে পেশেন্ট পারফেক্টলি ওকে। আর যা যা কারণ থাকলে মাথা ঘুরতে পারে সে সবই টেস্ট করানো হয়েছে, আর সমস্ত রিপোর্টই নেগেটিভ। অতএব সেসব ক্ষেত্রেও মাথা ঘোরার কোনো কারণ নেই। এমনকি রূপকথাকে এও জিজ্ঞেস করা হয়েছে যে ও কনসিভ করেছে কিনা, সেটাও করেনি, কনসিভও করে। তাহলে আমার জ্ঞান মতে মাথা ঘোরার আর কোনো কারণ থাকতে পারে না। তারপরেও যখন ওর মাথা ঘুরছে, ও যখন মাথা তুলতেই পারছে না, তখন আর 2-3 দিন অবজারভেশনে না রেখে তো আমি কিছু বলতে পারবো না। আমার এটুকুই বক্তব্য। আমি তাই বলছি যে আমি হয়তো কোনো পয়েন্ট মিস করে যাচ্ছি, কোনো এরিয়া হয়তো আমি ধরতে পারছি না, তাই তোমরা আরেকজনকে ডাকো। তাতে রূপকথারও একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন হয়ে যাবে, আর আমারও মনের ভেতরটা খচখচ করবে না। স্যার, আপনি কি এখনই চলে যাবেন? হ্যাঁ, তোমার পিসিমণি একা আছে, আর সত্যি এখানে তেমন কোনো কাজও নেই, শুধু শুধু ভিড় বাড়িয়ে লাভ কি? সত্যি যদি ওর মাথা ঘুরে থাকে তাহলে ওর একটু বিশ্রাম দরকার, ওর একটু ঘুমিয়ে নেওয়া উচিত। তোমরা বরং ওকে সেই সুযোগটা করে দাও। ঠিক আছে, আমি তাহলে দিন 2 ওষুধগুলো খাইয়ে আপনাকে রিপোর্ট করবো কেমন থাকছে। হ্যাঁ, সে কথা তো হলোই। আর ওই যে বললাম, সেকেন্ড অপশনটা ভুলো না। সেই ডাক্তার রূপকথার চেনা পরিচিত কেউ হলেই ভালো হয়, এ কথা আমি আবার বললাম। দিস ইজ মাই সাজেশন, নেওয়া না নেওয়া তোমাদের ব্যাপার। আমি আমার ডাক্তার বন্ধুকে ডাকার কথা বলেছিলাম ঠিকই, কিন্তু কাল তোমার দাদাভাইকে আমি বারণ করে দেবো। আমি বলে দেবো যে কাউকে ডাকার কোনো দরকার নেই। তুমি কালকে তোমার পরিচিত ডাক্তারকে ডাকবে, যার কাছে তুমি তোমার অসুবিধার কথা খুলে বলতে পারবে। আর তা যদি না করো তাহলে আমি তাকে ডাকতে বাধ্য হব। আমার উপর তোমার এখনো এত জোর আছে রন? সেই জোরটা কোনোদিনও হারায়নি রূপকথা, আগে যেরকম ছিল এখনো আছে।
কুসুম দোলা।